আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমি আইফোন 6 এর রিপ্লেসমেন্ট ইউনিট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন যে আইফোন 6 তো আসলে অনেক বছর আগের ফোন, সেই 2014 সালের একটা ফোন। তো লেটেস্ট যেই ফোনগুলো রয়েছে অর্থাৎ আইফোন 7, 8 বা আইফোন 10, 10s এই ফোনগুলোর রিপ্লেসমেন্ট ইউনিট অ্যাভেলেবল কিনা বা এগুলো হলে হয়তো আপনারা কিনতেন। তো তারই ধারাবাহিকতায় যেমনটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইফোন রয়েছে এবং এখানে রয়েছে আইফোন 6s প্লাস, আইফোন 7 প্লাস, 8 অ্যান্ড আইফোন XS বা 10s। তো এই ফোনগুলোর প্রত্যেকটাই রিপ্লেসমেন্ট ইউনিট এবং এর প্রত্যেকটাই আগের মতোই আপনারা পেয়ে যাবেন অ্যাপল গ্যাজেটসে। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আসলে 2022 সালে এসে এই পুরনো মডেলের নতুন আইফোনগুলো কেনা যুক্তিসঙ্গত হবে কিনা এবং কোনটার প্রাইস কত, আসলে এতগুলো ডিভাইস এবং বিভিন্ন ভ্যারিয়েন্টস রয়েছে। সো এক্স্যাক্টলি প্রাইসটা মনে রেখে বলাটা ভিডিওতে একটু কষ্টসাধ্য। আমি সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওর একেবারে শুরুতে ডিসক্রিপশনের উপরেই পেয়ে যাবেন প্রাইসগুলো প্রত্যেকটা ভেরিয়েন্ট সহ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে অ্যাপল গ্যাজেটস। বসুন্ধরা সিটি সহ দেশের বিভিন্ন জায়গাতে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই রিপ্লেসমেন্ট ইউনিটগুলো থেকে শুরু করে আরও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন অ্যান্ড গ্যাজেটস পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। এছাড়াও তাদের কাছে রয়েছে এক্সচেঞ্জ থেকে শুরু করে হোম ডেলিভারি অ্যান্ড বিভিন্ন সার্ভিসেস অ্যান্ড অফকোর্স 30টা ব্যাংকে ইএমআই এর সুবিধা। তো যে কোনো স্মার্টফোন বা গ্যাজেটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপল গ্যাজেটের সাথে। তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অলরাইট, তো আইফোন 6 নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন এবং সেই ভিডিওতে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে রিপ্লেসমেন্ট ইউনিট কী বা সেটাকে আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন। তো এটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না এবং আইফোন 6 এখনও রয়েছে, সেটার দাম 15,000 টাকা আগের মতোই। এছাড়া রিপ্লেসমেন্ট ইউনিট শিবিরের নতুন যে ফোনগুলো অ্যাড হয়েছে তার মধ্যে রয়েছে আইফোন 6s প্লাস, কারণ আপনারা অনেকেই বড় ফোন পছন্দ করেন, যদিও এটা সেই আগের আমলের ডিসপ্লে, অর্থাৎ এতে 5.5 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, যদিও ফোনটা অনেক বড় কারণ এতে এখনও ফিঙ্গারপ্রিন্ট থাকছে ফোরহেড। সো বুঝতেই পারছেন। তবে পারফরমেন্স ওয়াইজ এটা কিন্তু 6 থেকে অনেক বেশি আপগ্রেড, অর্থাৎ অ্যাপল এই জেনারেশনে এস জেনারেশনে কিন্তু অনেক বেশি পারফরমেন্স বুস্ট দেয় তাদের ফোনগুলোতে। তো এটা সেরকমই একটা ফোন ছিল, যার কারণে এটা এখনও 2022 সালে এসেও যথেষ্ট ইউজেবল একটা ফোন বলেই মনে হয়েছে আমার কাছে। এবং এটাও কিন্তু নতুন ব্যাচের, অর্থাৎ অ্যাপল পরবর্তীতে কিন্তু আবার রিলিজ করে ফোনগুলো এবং 32GB ভেরিয়েন্টে। তো এটাও 32GB ভেরিয়েন্ট এবং এই ফোনটা আপনারা পাবেন 21,000 টাকায়। তো এটা আমার কাছে মনে হয়েছে বেটার ভ্যালু কম্পেয়ার টু আইফোন 6। যদি আপনারা পুরোনো ফোনই কিনতে চান এবং আপনার বাজেট একেবারেই টাইট থাকে, আই থিঙ্ক ইউ শুড গো ফর দিস ওয়ান। ইভেন আপনি যদি এত বড় ফোন পছন্দ না করেন বা আপনি যদি আরেকটু লেটেস্ট মডেলের বা আরেকটু পাওয়ারফুল ফোন চান বাট কম্প্যাক্ট হলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আমার মতে এটা আপনার জন্য বেটার অপশন আইফোন 7 এবং এটাও কিন্তু সেম প্রাইসের, অর্থাৎ 21,000 টাকার। এবং এখন আমি যেই প্রাইসগুলো বলছি এর প্রত্যেকটা কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস। যদি আপনারা স্টোরেজ বাড়িয়ে নেন সেক্ষেত্রে প্রাইস হয়তো ইনক্রিজ হবে। তো বেসিক্যালি এটার দাম 21,000 টাকা এবং এটা আমি যদি পার্সোনালি কিনতাম তাহলে এটা কিনতাম, কারণ ফার্স্ট অফ অল আমি কম্প্যাক্ট ফোন পছন্দ করি, দ্বিতীয়ত এটার থেকে ডিজাইন ওয়াইজ আমার কাছে 7-এর ডিজাইন বেটার মনে হয় এবং এটাতে অফকোর্স মোর পাওয়ারফুল চিপসেট রয়েছে। এছাড়া আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে আপনারা 7 প্লাসও দেখতে পারেন। এই ফোনটার প্রাইস 32,000 সামথিং, একেবারে বেস ভেরিয়েন্ট সেটা এবং এই ফোনে আপনারা পোর্ট্রেট মোডও পেয়ে যাবেন, যেটা অ্যাপলের খুবই জনপ্রিয় একটা ফিচার এবং একই সাথে এতে আপনারা বেটার পারফরমেন্স পাচ্ছেন। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যেটা কিন্তু লাস্ট জেনারেশনের অর্থাৎ 6s প্লাসে কিন্তু নেই। সো ইটস অলসো আ ভেরি গুড অপশন। কিন্তু আপনার যদি আরেকটু প্রিমিয়াম অ্যান্ড কম্প্যাক্ট ফোনের দরকার হয় সেক্ষেত্রে আইফোন 8-এরও রিপ্লেসমেন্ট ইউনিট অ্যাভেলেবল থাকছে। এছাড়া এটাতে কিন্তু গ্লাস ডিজাইন রয়েছে, অর্থাৎ ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ সাইডে গ্লাস পাচ্ছেন। সো এটা ডেফিনেটলি মোর প্রিমিয়াম ফিলিং ফোন কম্পেয়ার টু দিস। আর তাছাড়া আপনার যদি একটু মনে থাকে তাহলে কয়েকদিন আগে রিভিউ করা আমার চ্যানেলে আইফোন SE 3, সেটার সাথে ডিজাইনে কিন্তু হুবহু মিল রয়েছে, অর্থাৎ এক্স্যাক্টলি সেম শেল, কোনো রকম মেজর পার্থক্য নেই এই দুটো ফোনে। এটা কিন্তু একেবারে 2022 সালের লেটেস্ট আইফোন আর এটা হচ্ছে সেই 2017 বা 18 সালের ফোন। তবে ফিজিক্যালি তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সো আপনারা যদি লুক অ্যান্ড ফিল বেটার চান তাহলে আইফোন 8 ক্যান বি এ গুড অপশন ফর ইউ। এবং এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট সেটার দাম কিন্তু মাত্র 27,000 টাকা। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট বলে রাখা ভালো, এর প্রত্যেকটা ফোন কোনোটা হয়তো ইনঅ্যাক্টিভ থাকবে, কোনোটা অ্যাক্টিভ, বাট ব্যাটারি সাইকেল কাউন্ট বা ব্যাটারি কয়বার চার্জ দেওয়া হয়েছে সেটা যদি বিবেচনা করেন তাহলে এটা সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 3 বার, কারণ তারা চেক করে আনে ডিভাইসগুলো যে আসলে প্রপারলি ওয়ার্কিং কিনা। তো সেই কারণে বেসিক্যালি 2-1 বার হয়তো চার্জ করা হয়। তবে এগুলো একেবারে নিউ ইউনিট এবং আমি যখন আইফোন 6-এর রিপ্লেসমেন্ট ইউনিটের রিভিউটা করি তখন কিন্তু 3U
টুলস দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারাও বুঝতে পারবেন যে এগুলো আসলেই নতুন ইউনিট কিনা, এবং সেই ভিডিও দেখে অনেকেই হয়তো আপনারা আইফোন 6 কিনেছেন এবং এখন পর্যন্ত আমাকে কেউ কোনো কমপ্লেন করেনি। সো আই হোপ এখন পর্যন্ত সেই ফোনগুলো তাদেরকে ঠিকঠাকই সার্ভ করছে। অলরাইট, তো আপনি আসলে এই ফোরহেড অ্যান্ড বটম চিন এত বড় বড় এই ফোনগুলো আসলে চান না, নতুন ডিজাইনের ফোন চান, বা যেগুলোতে অ্যাপলের নচ রয়েছে বা H2S ডিসপ্লে রয়েছে সেই ফোনগুলো রিপ্লেসমেন্ট ইউনিট চান, তাদের জন্য কিন্তু আইফোন 10s থাকছে, এবং 10s-এর এটাও রিপ্লেসমেন্ট ইউনিট, এবং এটার দাম সম্ভবত 43,000 টাকা সামথিং। এবং এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা ডিল বলে মনে হয়েছে, কারণ এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং একটা ফোন, এবং এখনও পর্যন্ত অ্যাপল এটাতে ফুল সফটওয়্যার সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো এতে অ্যাপলের কোনো মেজর ফিচার কিন্তু আপনি মিস করবেন না যদি আপনি এই ফোনটা ব্যবহার করেন ডে টু ডে লাইফে। যদিও এটার যে ডিসপ্লে সাইজ সেটা 5.8 ইঞ্চের, এখন অনেকেই হয়তো এর থেকে বড় ডিসপ্লে প্রেফার করে থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো আইফোন 11 চুজ করতে পারেন। ইনফ্যাক্ট আমি যেটা একটু আগে বললাম, আইফোন 11-এর রিপ্লেসমেন্ট ইউনিটের দাম 50,000 টাকা, অর্থাৎ 128 জিবির ভেরিয়েন্ট যেটা, এটা যদি আপনারা একেবারে ব্র্যান্ড নিউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু প্রায় 60,000 টাকার কাছাকাছি এখনও পর্যন্ত প্রাইস 2022 সালেও। সো আপনার সেখানে 10,000 টাকার মতো সেভ হচ্ছে, এবং আপনি অলমোস্ট ব্র্যান্ড নিউ একটা ফোন পাচ্ছেন। সো আপনারা যারা কিছু টাকা সেভ করতে চান ডেফিনেটলি আপনারা কিনে ফেলতে পারেন এই ফোনগুলো, আর এগুলো আপনারা অ্যাপল গ্যাজেটসে পেয়ে যাবেন। এবং কেনার পর আপনারা অবশ্যই 3U টুলসের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে অ্যাপল গ্যাজেটস যেটা বলছে বা আমরা ভিডিওতে যেটা বলছি তার প্রত্যেকটা সত্য কিনা। এবং আমি আশা করব আপনারা যারা আইফোন লাভার রয়েছেন, বাজেটের কারণে হয়তো একেবারে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট আইফোন 13 সিরিজ কিনতে পারছেন না, তাদের জন্য কিন্তু এর মধ্যে অনেকগুলোই বেশ ভালো অপশন, এবং আমি আশা করব আজকের ভিডিওটা আপনাদেরকে ডিসাইড করতে হেল্প করবে। আপনিও যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।